কলাপাতায় মাছ ভাজা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমরা বরিশালের লোকজন কলাপাতায় মাছ ভাজা খুবই পছন্দ করি। তাই তো কয়েকদিন পর পরেই কলাপাতায় মাছ ভাজি করি। আজকে করব পাঙ্গাস মাছ আলু দিয়ে পাতায় ভাজি। প্রথমেই আমি কিছু মশলা বেটে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ রসুন আর তার সাথে নিয়েছি নারকেল। এবার সব কিছু বেটে মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর তেল। এবার সব কিছু মাখিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। একটা থালার উপর দিয়ে দিয়েছি কলাপাতা। এবার কলাপাতায় তেল দিয়ে তেল লাগিয়ে নেব। তেল দেওয়ার কারণে মাছগুলো কলাপাতা থেকে খুব সহজেই ছেড়ে যাবে। আর তেল না দিলে মাছগুলো আটকে থাকবে। মাছগুলো দেওয়া হয়ে গেছে। যে মশলা ছিল ওই মশলার মধ্যে দিয়ে দেব আলু। কচুরলতি থাকলে বেশি ভালো লাগে। যখন কচুরলতি না থাকে তখন আলু বা অন্য কোনো সবজি দেই। তো এইগুলো মাখিয়ে মাছের উপর দিয়ে দেবো। কলাপাতায় মাছ ভাজি করলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাতাটা যেন ছেঁড়া বা ফুটো না থাকে। যদি ছেঁড়া বা ফুটো থাকে তাহলে সব মশলাগুলো পড়ে যাবে। আর পাতায় ভাজা খুব একটা স্বাদ লাগবে না। কড়াই দিয়ে দিয়েছি, এবার কড়াইতে পাতা দিয়ে দেবো। যে থালাটায় সব কিছু মাখিয়েছিলাম ওইটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 30 মিনিটের মতো রান্না করে নেব। 30 মিনিট পরে মাছ থেকে অনেকটাই জল ছেড়েছে। এই জলগুলো আস্তে আস্তে কমিয়ে নিতে হবে। পাতায় ভাজি করার সময় গ্যাসের জালটা একেবারেই কমিয়ে দেবেন, না হলে পাতা পুড়ে যেতে পারে। হয়ে গেছে আলু দিয়ে পাঙ্গাস মাছ পাতায় ভাজি করা। কেমন হয়েছে জানাবেন। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে।